এটা তো আমার আগের স্বামী। এই অবস্থা হয়ে গেছে। এই ফকির তো সাধারণ কোনো ফকির না, এটা তো আমারই আগের স্বামী। এটা কার স্বামী? এটা ওরই আগের স্বামী। এইবার ওই ভিক্ষুককে কিছু না বলেন, ভিক্ষা দিয়ে যখন যাচ্ছেন তখন ওই ভিক্ষুক পিছন থেকে ডাক দিচ্ছেন, মা তোমার ঘরে কিছু আছে কিনা, মা তোমার ঘরে কিছু আছে কিনা। বিবাহ তালাক হয়ে যাওয়ার পর কোনো সম্পর্ক থাকে না, কিন্তু থাকে। মা বললেও কোনো সমস্যা নেই, মা বললেও সমস্যা নাই, বলা যায় আছে। হয়তো মনে করতে পারেন হুজুর মা বললো যে আরে বাবা ওটা তালাক হয়ে গেছে, আর ওর সাথে তো কোনো পরিচয় নাই, আর ফকির তো এমনিতেই এভাবে মা করে ডাকে। হ্যাঁ, এরকম আছে না? এমনও ভিক্ষুক আছে যে নিজের বোনের বাড়ির আশেপাশে যায় নিজের বোনের যাও জোয়ালিকেও মা ডাকে, আছে না? কারণ পরিচয় নাই বিধায়, বোঝে না বিধায়। এরকম ওই ফকির বলতেছে, মা আপনার ঘরে কিছু আছে কিনা। তখন এই মহিলা বলতেছে যে আপনাকে আমি খাইতে দিতে পারি, তবে আপনাকে বলতে হবে আপনার বাড়ি কোথায়, আপনার ঠিকানা কোথায়। এবার যখন এই কথা বলেছেন তখন ফকির বলতেছে, মা আমার বাড়ি অমুক জায়গায়, আমি অনেক ধন সম্পদ ছিলাম, অনেক টাকা পয়সা ছিলাম, এক সময় এক ফকিরকে আমি তাড়ায় দিছিলাম। যখন এই কথা বলেছেন স্ত্রী বলতেছে, আর আপনাকে কোনো কিছু বলতে হবে না, আমি আপনার সেই স্ত্রী। বলেছিলাম আমি আপনার সেই স্ত্রী। এখন আমি ধনাঢ্য ব্যক্তির কাছে বিবাহ বসেছি, আমার স্বামীর ধন সম্পদের অভাব নাই, যদি আপনার মনে চায় এইখানে থাকতে পারেন। না না না, এখানে কি থাকা সম্ভব? এখানে যদি থাকি তোমার স্বামীর হাতে সন্দেহ করতে পারে, অতএব এখানে আমি থাকবো না, আমি এখান থেকে চলে যাব। এইবার ওই ফকির কিছু খাইতে চেয়েছিল, যখন পরিচয় পেয়ে গেল তখন আর স্বামী ওখানে দেরি করে নাই, কয় আমি আর এখানে থাকতে রাজি নাই, আমি চললাম আমার গন্তব্যস্থানে, যেখানে আমার যাওয়া দরকার। এইবার স্ত্রী পিছন থেকে ডাকতেছে, খেয়ে যা। না আমার খাওয়া লাগবে না, আমার খাওয়া হয়ে গেছে। এইবার ফকির বেড়া যখন চলে গেল, চলে যাওয়ার পর স্ত্রী ওই দ্বিতীয় স্বামীর কাছে যেয়ে বলতেছে, স্বামী আমার, আজকে আপনাকে আমি একটা আশ্চর্যজনক ঘটনা শোনাবো। কাকে বলতেছে? কাকে বলতেছে? দ্বিতীয় স্বামীকে বলতেছে যে, স্বামী আমার, আজকে আপনাকে আমি একটা আশ্চর্যজনক ঘটনা শোনাবো। ঘটনাটি খুব আশ্চর্যজনক, যদি আপনি শোনেন অবাক হয়ে যাবেন। স্বামী বলতেছে, স্ত্রী আমার, এতদিন ধরে আপনার সঙ্গে সংসার করতেছি, কোনোদিন আশ্চর্যজনক কথা বলেন নাই, আজকে বলতে চাচ্ছেন যখন বলেন, আমি শুনতে রাজি আছি। এইবার স্ত্রী বলতেছে যে, একটু আগে যে ফকির আসছিল, এই ফকিরটা ছিল আমার আগের স্বামী, আর আমার আগের স্বামীর ধন সম্পদ অনেক ছিল, টাকা পয়সা অনেক ছিল। একজন ফকির এসেছিল, আমরা খাওয়ার সময়, আমরা খাইতে বসবো এমন সময় ফকির এসেছিল, কিন্তু আমার স্বামী তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, খারাপ ব্যবহার করেছে, আর ওই ফকির বেটা মন খারাপ করে চলে গেছে। এবার স্বামীর কথা শুনে, স্ত্রীর কথা শুনে স্বামী বলতেছে যে, প্রাণের স্ত্রী আমার, আজকে আমিও আপনাকে একটা আশ্চর্যজনক ঘটনা শোনাবো। কি শোনাবে? আজকে আমিও আপনাকে একটা আশ্চর্যজনক ঘটনা শোনাবো। আপনি যেরকম শুনেছেন, আমি শুনে অবাক হয়েছি, ঠিক তেমনি আমার ঘটনাটা শোনার পর আপনিও আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। এবার স্ত্রী বলতেছে, স্বামী আমার, বলেন দেখি কি রকম আশ্চর্য ঘটনা। ওই যে তোমার যে আগের স্বামী ছিল, ওই স্বামীর বাড়িতে আমি ফকির হয়ে গেছিলাম কিছু টাকা পয়সা চাওয়ার জন্য, আপনার স্বামী আমাকে তাড়াইয়া দিয়েছে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধন সম্পদ দিয়েছে এবং তার স্ত্রীটাকেও পর্যন্ত আমাকে দান করেছে, বলি সুবহানাল্লাহ। এইবার স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী আমার, আমরা এখন যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো কখনো ফকির মিসকিনকে আমরা খালি হাতে ফিরাবো না, কারণ